বিচারকের আসন থেকে দেশ পরিচালনার দায়িত্ব একজন নারী, যাকে ঘিরে পরিবর্তনের স্বপ্ন দেখছে নেপালের জনসাধারণ। সুশীলা কার্কি নেপালের সম্ভাব্য প্রধানমন্ত্রী। কে এই সুশীলা কার্কি, আর কি ভূমিকা রয়েছে তার এই আন্দোলনে? নেপালে কেপি শর্মা ওলির সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আসতে পারেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতি বিরোধী কঠোর অবস্থান ও নির্ভীক রায় দেওয়ার জন্য পরিচিত কার্কি জেন জেনারেশনের আন্দোলনকারীদের পছন্দের প্রার্থী। ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করা কার্কি ছিলেন নেপালের প্রথম ও একমাত্র নারী প্রধান বিচারপতি। বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর 10 সেপ্টেম্বর আন্দোলনকারীরা একটি ভার্চুয়াল সভায় কার্কির নাম চূড়ান্ত করে। প্রায় 5000 অংশগ্রহণকারীর অধিকাংশই তার পক্ষে সমর্থন দেন। আন্দোলনের শুরুর দিকে কাঠমান্ডুর মেয়র বালেন শাহকে বিবেচনা করা হলেও তিনি সাড়া দেননি। 2016 সালে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়ে কার্কি একাধিক ঐতিহাসিক রায় দেন। ক্ষমতাসীন সরকারের মন্ত্রী জয়া প্রকাশ গুপ্তকে দুর্নীতির দায়ে কারাদণ্ড দিয়ে নজির স্থাপন করেন। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। নিজগড় ফাস্ট ট্র্যাক শান্তিরক্ষী মিশনের দুর্নীতি ও নারীদের নাগরিকত্বের অধিকার বিষয়ক রায় তাকে সংস্কারপন্থী হিসেবে পরিচিত করে। নিজগড় ফাস্ট ট্র্যাক শান্তিরক্ষী মিশনের দুর্নীতি ও নারীদের নাগরিকত্বের অগ্রাধিকার বিষয়ক রায় তাকে সংস্কারপন্থী হিসেবে পরিচিত করে। তবে 2017 সালে কিছু রায়ের কারণে সরকারের বিরাগভাজন হন এবং তার বিরুদ্ধে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব আনা হয়। অভিযোগ ছিল তিনি পক্ষপাতিত্ব করেছেন এবং নির্বাহী ক্ষমতায় হস্তক্ষেপ করেছেন, বিশেষ করে পুলিশ প্রধান নিয়োগ নিয়ে। এখন দেখার বিষয় কতটা নিরপেক্ষ হতে পারবে বিচারপতি থেকে নেপালের রাজনীতির নেতৃত্বে আসা কার্কি।